সিলেবাসের সাথে লিঙ্কড একটা চ্যাপ্টার এবং খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এবং যে চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে লাগবে, হ্যাঁ মানে কম বেশি বেসিকগুলো লাগে সেই চ্যাপ্টারটা আমি পাচ্ছি, এবং খুব ছোটো চ্যাপ্টারটা বড় না। আর যেহেতু এটা শর্ট সিলেবাসে নাই, তো এই চ্যাপ্টারের যে মূল কথা সেটা হচ্ছে এই চ্যাপ্টারের তোমার মূলত কিসের জন্য লাগবে পরীক্ষায়, যে যদি কোনো কারণে অ্যাডমিশন টেস্টে শর্ট সিলেবাসের বাইরের কন্টেন্টগুলো দিয়ে দেয় তখন লাগবে। আর সেই জন্য আমি এই চ্যাপ্টারের মূল যে কন্টেন্ট যেগুলো পরীক্ষা আসতে পারে এগুলো তোমাদেরকে আমি ইলাবোরেটলি ব্যাখ্যা দিয়ে দিব, ঠিক আছে, বুঝিয়ে দিব। তোমরা শুধু ক্লাসটা করো আর একটু কষ্ট করে বাসায় যদি হোমওয়ার্ক করতে পারো বা একটু প্র্যাকটিস করে ফেলতে পারো, তাইলে আর এই চ্যাপ্টারের বাকি পড়া পড়তে হবে না। ওকে, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যান্ড দ্বিপদী বিসিডি চ্যাপ্টারটা তোমরা কলেজ স্কুলে পড়ছো, সো খুব একটা কষ্ট হবে না তোমাদের। চলো, বাইনোমিয়াল থিওরেম। আচ্ছা, সো দেখো দ্বিপদী বিসিডির আমাদের প্রয়োজনীয়তাটা কী সেটা বলে দিই। যে ধরো একসাথে দুটো রাশি দেওয়া আছে, হ্যাঁ, যে a প্লাস বি, এটাকে যদি তোমার সূত্র বলে যে a প্লাস বি হোল স্কোয়ার যদি বলে, তাহলে সেক্ষেত্রে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র লিখতে পারো। যদি তোমাকে বলে যে a প্লাস বি হোল কিউব, তাহলে তুমি লিখতে পারো a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। বাট যদি তোমাকে বলে a প্লাস বি টু দি পাওয়ার 10 সমান এটার বিস্তৃতি করো, এক্সপেনশন করো, সেক্ষেত্রে কিন্তু তুমি আটকে যাবা। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে বা তোমার কী হবে অবস্থা বলো, যে তুমি হয়তো 10 বার লিখে গুণ করতে পারো, বাট সেটা কোয়াইট ডিফিকাল্ট এবং কোয়াইট টাইম কনজিউমিং একটা কাজ হবে। তো সেই জন্যে আমাদের ম্যাথমেটিশিয়ানরা একটা স্ট্রাকচার ডেভেলপ করছে, যে স্ট্রাকচার ফলো করে পাওয়ার যেটাই হোক না কেন তুমি বিস্তৃতি করতে পারবা। কি বললাম, যে স্ট্রাকচার ফলো করে পাওয়ার যেটাই হোক না কেন তুমি সেটার বিস্তৃতি করতে পারবা। অ্যান্ড সেই কাজটা মূলত দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারে করা হয়। এটার জন্য ম্যাক্স আমাদের 3টা ক্লাস লাগবে। 3টা ক্লাসের মধ্যে 5.1 5.2, কারণ ছোটো কন্টেন্ট পরীক্ষা বোর্ড যে ভর্তি পরীক্ষার জন্য যেটুকু লাগবে ওটা আমরা কভার করে দিচ্ছি। সো ছোটো কন্টেন্ট এই জন্য পড়াই দিতে পারবো, সমস্যা হবে না। সো 3টা ক্লাস শুধুমাত্র ভালো করে করো, তাইলে দ্বিপদী বিস্তৃতি খেলা শেষ। তাহলে এখন দেখো a প্লাস বি হলো, এই যে এক্ষেত্রে যে স্ট্রাকচারটা সেটা দেখো, a প্লাস বি টু দি পাওয়ার n, ওকে, ইকুয়াল টু a টু দি পাওয়ার n। লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি বাঁকা হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ, a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1 nc2 n মাইনাস 2 x স্কোয়ার nc3 প্লাস ডট ncr a to the power n minus r x to the power r plus x to the power n b to the power a plus x to the power n ধরো। ওকে, সো a plus x to the power n এটার বিস্তৃতি কেসে খেলাটা এটা গেল, ঠিক আছে, আশা করি কথাটা ওকে। কমপ্লেক্স নাম্বার উৎপাদকের বিশ্লেষণের ওইটা প্রয়োজন হয় না, পরীক্ষা আসে না। দেখো, তো এই হচ্ছে আমাদের এক্সপেনশনের ভার্সন, এবং এই জায়গাটাতে এই যে পদটা লিখলাম এই পদটাকে বলা হয় কমন পদ বা সাধারণ পদ, অথবা টি অফ আর প্লাস 1, মানে আর প্লাস 1তম পদ, বা লিখতে পারো টি অফ r plus 1 equal to ncr a to the power n minus r x to the power r, ncr a to the power n minus r x to the power r। সো এই হয়ে যাচ্ছে এখানকার কথাবার্তা। তো এখন এখানকার কথাবার্তা আমি কি শিখলাম বলো, বা কি বললাম, যে আমাদের a plus x to the power n এই বিস্তৃতিতে বেসিক এক্সপেনশনটা কীরকম সেটা আমরা দেখতে পাইলাম, তাই না? কারণ এখানে সাধারণ পদের যে পরিচয়, সাধারণ পদের কাজ কি? সাধারণ পদ হচ্ছে বিস্তৃতির এই শর্ত দিয়ে যে কোনো পদ বের করা যাবে। বিস্তৃতির যে পদের মাধ্যমে ওই বিস্তৃতির যে কোনো পদ বের করা যাবে সেই পদকে বলা হবে সাধারণ পদ। আচ্ছা, এখন এরপর এখানে আর এবং এন এর মধ্যে সম্পর্ক আছে। আর এবং এন এর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এন গ্রেটার দেন অর ইকুয়াল টু আর, অর্থাৎ
n এর মান r এর থেকে সমান হবে অথবা সমান হবে, বড় হবে কিন্তু ছোট হবে না। আরেকটা কথা যেটা দেখো NCR, এই যে কথাটা, সেখানে দেখো এখানে NC1, তাহলে এটা কি NC0, অর্থাৎ r এর মান কত থেকে শূন্য হয়, শূন্য হতে শুরু হয়। r এর মান শূন্য হতে শুরু হয়, r এর মান কোথা থেকে শুরু হয়, শূন্য হতে শুরু হয়। আচ্ছা ওকে গেল। আর তাহলে এখন এখানে দেখো এটা হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয়, যেখানে r এর মান হচ্ছে 1, এটা হচ্ছে তৃতীয় পদ যেখানে r এর মান 2, চতুর্থ পদ r এর মান 3। সো এইভাবে আর কি ব্যাপারটা সার্কুলেট হয়। r এর মান যদি চতুর্থ পদ বলে r এর মান 3 হবে, পঞ্চম পদ হলে r এর মান 4 হবে। সো এইভাবে। সো আমি যদি এখানে কোশ্চেনটা বলি, দেখো আমরা অলরেডি জানি যে a প্লাস এক্স টু দি পাওয়ার n a, এই একটা জিনিস দিয়ে সব খেলার শেষ। t of r plus 1 NCR a to the power n minus r x to the power r, এই একটা জায়গায় এই একটা বেসিকে সবগুলো খেলা শেষ। তো এখানে দেখো যদি বলি 2x minus 3y to the power 10, এত এর চতুর্থ পদ নির্ণয় করো। চতুর্থ পদ মানে t of 3 plus 1, t4 but 3 plus 1, তাই equal to 10 c3 2x to the power 10 minus 3 3y to the power 3, ওকে 3y to the power 3। এই হচ্ছে চতুর্থ পদ বা আমাদের 3 plus 1তম পদ নিয়ে কথা। আচ্ছা যদি এখানে বলা হয়, আচ্ছা এইখানে এটাকে একটু ক্যালকুলেশন করে দেখাই, 10c3 to the power 10 minus 3 that is 7 x to the power 7 minus 3 to the power 3 y cube, ধরো এটাকে অ্যান্সার দিয়ে দিলাম, গেল। তাহলে এটা আমরা বুঝলাম। এখন একটু সবাইকে বলো তো যে এই সূত্রের অ্যাপ্লিকেশন পার্টটা সবাইকে বুঝছো আসলে, একটু বলো তো আমাকে আনমিউট করে। দেখো প্রথম দিকে এটা হচ্ছে আমাদের বিস্তৃতি, যে a প্লাস এক্স টু দি পাওয়ার n, এবং এখানে বেসিক যেটা দেখো NC1, এই যে 1 সেটা প্রথমে এই যে n এর থেকে বিয়োগ হয়েছে, দ্বিতীয় পদে পাওয়ার হয়েছে। NC2 সেটা থেকে একবার বিয়োগ হলো, পরেরটার দ্বিতীয় পদে পাওয়ার হলো। NC3 হ্যাঁ n এর থেকে বিয়োগ হলো, প্রথম পদ থেকে বিয়োগ, দ্বিতীয় পদে পাওয়ার, এভাবে। এবং তুমি যদি পাওয়ার দুটো যোগ করো, পাওয়ার দুটো যদি তুমি যোগ করো, সেটা কিন্তু তুমি টোটাল পাওয়ার n সেটা সমান পাবা, n minus 2 plus 2 that is n, বা n minus 1 plus 1 that is n, বা n minus r plus r that is n। সো যোগ করলে কিন্তু তুমি এখানে টোটাল পাওয়ারটার সমান পাচ্ছ, এটা একটা ব্যাপার। আচ্ছা গেল। তো এখন সেভাবে আর কি আমরা এখানে সাধারণ বিস্তৃতিতে এই যে সাধারণ পদের একটা ভার্সন এখানে আনলাম, যে t of r plus 1 সাধারণ পদ বলে, কারণ এই পদের মাধ্যমে বিস্তৃতির সকল পদ বের করা যায়। অ্যান্ড সেখানে তুমি যদি তৃতীয় পদ বের করতে চাও, r এর মান 2 হবে, তাহলে তুমি এখানে r এর মান 2 বসাও, NC2 e to the power n minus 2 x to the power 2, সেটা দেখা দিয়েছে NC2 e to the power n minus 2 x to the power 2, সেটাই আসছে। r এর মান যদি 2 বসাও, এখানে এই খেলাটা এখানে এভাবে চলে আসে। সো এই জন্য এটাকে আমরা সাধারণ পদ বলতেছি। আর সেটার একটা অ্যাপ্লিকেশন আমরা এখানে করলাম। অ্যাপ্লিকেশনটাতে এই যে এত এবিসিতে চতুর্থ পদ বের করতে বললো, আমরা চতুর্থ পদ মানে t4 এটাকে লেখা যায় t of 3 plus 1, t of 3 plus 1 এর কেসে আমরা n হচ্ছে 10 c3, প্রথম পদ হচ্ছে 2x to the power 10 minus 3, দ্বিতীয় পদ হচ্ছে minus 3y, আমরা কিন্তু প্লাস দিয়ে শর্ত দিছি, সো মাইনাস যদি আসছে, সো minus 3y to the power 3, এটা গেল। সো আরেকটা কোয়েশ্চেন দেখো, ধরো যে 2x minus 1 by x to the power 7, এত এর বিস্তৃতিতে ধরো পঞ্চম পদ নির্ণয় করো। তাহলে এখানে t of 4 plus 1 7c4 2x থেকে 7 minus 4 minus 1 by x to the power 4, তাহলে বলো 7c4 to the power 7 minus 4 that is 3 into x cube minus 1 to the power 4 that is 1 x to the power 4, এখানে x হয়ে যায়, বলো
C4 যেটা ক্যালকুলেটর করে মানে ক্যালকুলেশন করে দেখেন তো নাকি ক্যালকুলেটরে করলেই চলবে যে 7C4 এর আনসার। আচ্ছা ওকে, তো এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। দেখো এটা ক্যালকুলেটর দিয়ে বের করে দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো NCR এটা যে সূত্রটা, এটা তুমি 9-10 পড়ছো দিব ডিবিসিতে, আবার একটু লিখে দিই n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, সো এই হচ্ছে কথা, যেখানে n ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট 4 3 2 1। মানে ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গুণফল। আমরা 3টা ক্লাসে কিন্তু বহু দ্বিপদীর কাহিনী শেষ করব, আমি ওইভাবে মার্চ করে লেকচার দিব। সো একটু ক্লাসগুলো করলেই তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, আইডিয়া থাকাটা দরকার। আর নাইলে তোমার কিন্তু পড়া হবে না, তুমি কিন্তু পড়বো না খুব একটা, আমি জানি সেটা। এই জন্য একটু পড়ে রাখো, দেখে রাখো ক্লাসগুলো। তো n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট 4 3 2 1। এভাবে হচ্ছে আমাদের এই কাজটা গেল। আচ্ছা, তাইলে এখন ওকে, তো যদি তোমাকে বলে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান কত, দ্যাট ইজ n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 4 3 2 1, যেটারই ফ্যাক্টোরিয়াল বলুক না কেন 1 পর্যন্ত যেতে হবে এবং ক্রমিক সংখ্যা আকারে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখো 5C2 ইকুয়াল টু 10 এটা ভ্যালু আসে এবং 5C3 এটার ভ্যালু 10 আসে। তাহলে তুমি লিখতে পারবা 5C2 ইকুয়াল টু 5C3 এবং এখানে বৈশিষ্ট্য দেখো 2 প্লাস 3 যোগফল 5 হয়, তাই না? তার মানে 5 এর জায়গায় যদি n ধরো c, 2 এর জায়গায় যদি 8 ধরো, তাহলে 5 হচ্ছে n c, 3 মানে কি 5 মাইনাস 2 না, 5 এর থেকে 2 গেলে 3 হয়, তাহলে n মাইনাস r লিখতে পারবো। এতে কি হলো r প্লাস n মাইনাস r যোগফল কিন্তু n হয়, সেটা কিন্তু মিলছে। 5 প্লাস 2 প্লাস 3 দ্যাট ইজ 5। খুব সুন্দর শর্ত, যেটা এমসিকিউতে লাগে। এবং এখান থেকেই সম্পূরক সমাবেশের শর্ত আসে, অথবা একটা বেসিক ডাটা আমরা বিল্ড আপ করতে পারি যে NCX ইকুয়াল টু NCY হলে n ইকুয়াল টু x প্লাস y। এটা কিন্তু এখানে ঘটছে, দেখো n ইকুয়াল টু আর এই যে নিচের দুটো যোগফল করলে n হয়ে যায়। সো এখানে একটাকে r কে x ধরো, n মাইনাস r এটাকে y ধরো, কারণ দুইটা যেহেতু ডিফারেন্ট, সো ডিফারেন্ট দুটো সংখ্যা ধরলাম, তাহলে উপরে n হবে এই দুটো যোগফল, সেটা লিখছে। আর এটাতে কিন্তু এমসিকিউ আসে। এবং এখানে 5C2 হাতে বের করার সিস্টেম যেটা 2 1 5 4, মানে নিচে যে ঘরটা থাকবে তার থেকে 1 পর্যন্ত যেতে হবে ক্রমিক গুণফল, নিচে যত ঘর যাব উপরে তত ঘর যাব। তো সেই হিসেবে যারা বুঝো না আমি আবারও বলবো, দেখো 5C3 দ্যাট ইজ 3, ওইগুলো তোমরা হচ্ছে 9-10 শিখছো, 3 2 1, 3 আছে, নিচের ঘরটা হচ্ছে 1 পর্যন্ত ক্রমিকভাবে যাইতে হবে। সো 3 2 1 গেলাম, তো 3 ঘর গেছে না, সো উপরেও 3 ঘর যেতে হবে, 5 4 3, তাইলে 3 3 কাটা গেল, 5 দুগুণে 10, 5C3 দ্যাট ইজ 10, 5C2 দ্যাট ইজ 10, 5C3 দ্যাট ইজ 10। আচ্ছা ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা 5C2 5C3 এগুলো নিয়ে। এখন এটা কেন পড়াইলাম, এমসিকিউতে লাগে আর কি, শর্টকাট এটা লাগে, এটা বেসিক জেনে রাখলাম। তবে এটা হচ্ছে প্রথমত আমাদের আজকের প্রথম টাইপ 1 যেটা শিখলাম, সেটা হচ্ছে বিস্তৃতির যে কোনো পদ নির্ণয়। টাইপ 2তে আমরা শিখবো সহগ নির্ণয়। টাইপ 1 ছিল পদ নির্ণয়, টাইপ 2 ছিল হবে সহগ নির্ণয়। এবং সহগ নির্ণয়ের ক্ষেত্রে বুঝতে পারলেই কাজ শেষ। এখন তারপরে তোমরা একটু চোখ বুলো, তো দেখে একটু বলো আমাকে কোনো কোয়েশ্চেন আছে কিনা তোমার, একটু চোখ বুলাই দেখো, দেখে কোনো কোয়েশ্চেন থাকলে একটু আনমিউট করে কোয়েশ্চেন করো। ভাইয়া একটু প্রথমের দিকে নিয়ে যাবেন, বলো ভাইয়া নিচের প্রতিবেদনটা আরেকবার বলেন তো। এই লাইনটা, এই লাইন, নিচের এই লাইন কিন্তু তোমাদের 9-10 এর লাইন, এই লাইনটা তোমাদের 9-10 এর বিসি দেওয়া ছিল। আর এটা একটা বড় হ্যাঁ, আর এটা বড় একটা প্রমাণ আছে। তবে লেখার কৌশলটা আমি তোমাকে বলে দিই যে এ হচ্ছে প্রথম পদ, এক্স হচ্ছে দ্বিতীয় পদ, সো প্রথম পদের পাওয়ার n, তারপর এই যে এটা এখানে যাবে NC0 যেটার ভ্যালু 1 হয়, এই জন্য দেখাইলাম না। দ্বিতীয় পদে NC1, এই 1টা প্রথম পদের পাওয়ার থেকে বিয়োগ হবে, দ্বিতীয় পদের পাওয়ার হবে।
এই এক্স এখানে কিন্তু দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার 0, এই জন্য এটা লেখা হয় নাই। এনসি 0, এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, এই জন্য লেখা হয় নাই। তাহলে এখানে 1 বিয়োগ হলো, এটা পাওয়ার হইলো। এই দেখুন পাওয়ার 2 বিয়োগ হলো, 2 পাওয়ার হইলো। বুঝছো কাহিনী? বলো। আমি এটার জন্য তাহলে একটা বিস্তৃতি করে দিই। দেখো, ধরো 2x মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8 এতকে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করো। 4টা পদ বের করতে হবে। তাইলে কি হবে? প্রথম পদ 2x টু দি পাওয়ার 8 প্লাস 8c1 2x to the power 8 minus 1 into minus y to the power 1 plus 8c2 2x to the power 8 minus 2 minus y to the power 2 8c3 2x to the power 8 minus 3 minus y to the power 3। দেখো 1 2 3 4 4টা পদ লাস্ট চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, চতুর্থ পদ পর্যন্ত লিখলাম। তাহলে আচ্ছা, আমি একটু লাইটগুলো বন্ধ করলাম, আসলে লাইটগুলো আমার একটু সমস্যা করতেছিল, বুঝছো? দেখো, সো হ্যাঁ 8c1 that is 8 2 to the power 8 minus 1 7 into x to the power 7 of minus y না প্লাস মাইনাস এর মাইনাস। তারপর 8c2 that is 2 into 1 8 into 7 2 to the power 6 x to the power 6 y square 8c3 3 দুগুণে 6 2 to the power 8 থেকে 3 গেলে 5 মাইনাস ওয়াই কিউব। খেলা বুঝছো? তাহলে সাজায় লিখবা, লাস্টের গুলো তো লেখা লাগতেছে না, ডট 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 দিয়ে গেলাম। আচ্ছা, সো দ্বিপদী বিস্তৃতির আর এই কনসেপ্ট এই পর্যন্ত গেল। এরপরে পার্টে আসে, দেখো সহগ নির্ণয় টাইপ 2। সহগ নির্ণয়। ধরো বললো x প্লাস 3y টু দি পাওয়ার 50 x টু দি পাওয়ার 10 বা x টু দি পাওয়ার 10 এর সহগ কত? হ্যাঁ, তো এটার কৌশলটা হচ্ছে এরকম, সবগুলো অঙ্ক সহগ নির্ণয় করতে বললে এই নিয়ম সেম। ধরি r প্লাস 1তম পদ x টু দি পাওয়ার 10 যুক্ত। তাহলে সুতরাং আগে আমরা কি ধরছি বলো, r প্লাস 1তম পদ x টু দি পাওয়ার 10 যুক্ত লিখলাম। সুতরাং t অফ r প্লাস 1 ইকুয়াল টু 15cr x to the power minus r 3y to the power r। to the power r y to the power r লেখা গেল। ঠিক আছে, এরপর বলো, এরপর প্রশ্ন মতে যেহেতু r প্লাস 1তম পদকে তুমি বলছো x টু দি পাওয়ার 10 যুক্ত, তাহলে r প্লাস 1তম পদে x যুক্ত পদ হচ্ছে এইটা x টু দি পাওয়ার 15 মাইনাস r, সেটা হবে x টু দি পাওয়ার 10 এর সমান। তাইলে 15 মাইনাস r ইকুয়াল টু হবে 10। কোনটা বুঝো না বলো?
শেষ থেকে উপরে যে গেলেন প্রশ্ন মতে। আচ্ছা দেখো এখানে কি বলছি, কোশ্চেনে চাইছে কি, কোশ্চেনে চাইছে আমাদের x⁻10 যুক্ত পদের সহগ নির্ণয় করো। তা আমরা ধরে নিছি যে এই যে r+1তম পদ x⁻10 যুক্ত, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে r+1তম পদ তুমি বের করবা, r+1তম পদ তুমি যদি বের করো তাহলে সেখানে তুমি x⁻10 পাবা। কি করলাম বলো, r+1তম পদ তুমি বের করবা, বের করলে সেখানে কি পাবা, x⁻10 পাবা। এখন r+1তম পদ তুমি লিখছো, লেখার পর এখানে কি x⁻10 পাইছো বলো? পাও নাই, এখানে আর আছে। তাহলে এখন x যুক্ত যে রাশিটা আছে সেটা অবশ্যই x⁻10 হইতে হবে, যেহেতু প্রশ্ন মধ্যে তুমি বলে দিছো, ধরে লিখছো। তাহলে x⁻10 - 15 - r, এটা x⁻10 হইতে হবে। এই কথা বুঝছো কিনা? সো সেই জন্য আমরা প্রশ্ন মতে লিখলাম যে x⁻15 - r = x⁻10। ঠিক আছে, কথাটা বলো। ওকে ভাইয়া। তাহলে r = 5 লেখা গেল। r = যদি 5 লিখি তাহলে সুতরাং C5 x⁻15 - 5, আর এর মান হচ্ছে বসা দিচ্ছি আর কি, ইন্টু 3⁵ y⁵। তাহলে কি হয়, x⁻10 সুতরাং x⁻10 এর সহগ 15 C5 এর মান তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে দিলা, কোনো সমস্যা নাই, তারপর গুণ করে দিলা, কোনো সমস্যা নেই। এখন গুণ বের করলে অনেক বড় হয়, এই জন্য আমি আর বের করি নাই, আমি নর্মালটা রেখে দিচ্ছি। দেখো, হ্যাঁ সবাই একটু দেখো, এই একটা নিয়ম বুঝতে পারলে কিন্তু অনেকটা কাজ হয়ে যায়। হ্যাঁ ক্যালকুলেট করে দেখাইতে পারো বা এইভাবে রাখতে পারো, সমস্যা নেই। আশা করি এইটুকু বুঝছো সবাই। ওকে, সো সহগ নির্ণয়ের এখানে অনেকগুলো ম্যাথস আছে যেগুলো আমাদেরকে পারতে হবে। আচ্ছা দাঁড়ান, ল্যাপটপটা একটু চার্জে লাগাই, ফাইলটা বের করে দেখাই। দ্বিপদী বিস্তৃতি তোমাদের প্রবলেম বুক কত বলো তো? প্রবলেম বুক 2 মেবি। প্রবলেম বুক 2 তাই না? প্রবলেম বুক 2 আমার এখানে কই? আচ্ছা, আমাদের অফলাইন ব্যাচগুলোতে কিন্তু আমরা শর্ট সিলেবাসের বাইরে পড়াবো না, ওদেরকে বলে দেওয়া আছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কম বেশি যেগুলো লাগবে ওইটা অনলাইনে দিয়ে দিব, যারা চাও করে নিবা। আর ওদের হাতে সময় কম, ওরা শুরু করছি এই যে লকডাউনের পরে, সময় কই। আর অনলাইনে তোমাদের তো আমি বলে দিয়েছিলাম যে তোমাদেরকে আমি করাবো। আচ্ছা তো শুনো, ওকে গেল। এখানে কিতাব স্যারের বই প্রবলেম বুকের পেজ নাম্বার 112, কিতাব স্যার। তিন নম্বর কোয়েশ্চেন, এ 19তম পদ বের করতে বললো। সো 19তম পদের খেলাটা কি দেখো, টি অফ 18 + 1, তাহলে 20C 18
2x to the power half to the power 20 minus 18 19 মানে কি 18 যোগ 19 minus y to the power 1/3 to the power 80 3 6 18 যোগ বিয়োগ করব বাকিগুলোতেও হ্যাঁ যোগ বিয়োগ করে অ্যান্সার মিলাবো আমি আর যোগ বিয়োগ করে দিচ্ছি না তোমাদের কাজ ভাই যোগ বিয়োগ করতে পারবা না সবাই বলো 9 10 6 তো না চেষ্টা করব 4 নম্বর দেখো 4 এর a 1 বাই যেগুলো থাকে ওগুলো একটা করে দিলে ভালো হতো যা আছে করাবো সবই করাবো এত এ x মুক্ত পদ নির্ণয় করো এখন শোনো x মুক্ত পদ বলা যে কথা হ্যাঁ x বর্জিত পদ একই কথা অথবা ধ্রুব পদে x থাকে বলো থাকে না সো ধ্রুব পদ বের করা একই কথা অথবা x টু দি পাওয়ার 0 যুক্ত পদ একই কথা সো এখানে এই 4 রকমের কোশ্চেন সেট করে তো তোমরা জেনে রাখলা পারলা শেষ এখন x মুক্ত পদ বা ধ্রুবক পদ x টু দি পাওয়ার 0 যুক্ত পদ এটা ক্ষেত্রে তুমি অলরেডি খেলা বুঝে গেছো আমি একটু করেছিলাম x টু দি পাওয়ার এত যুক্ত পদ নির্ণয় করো আচ্ছা আমি সেটা আবার একটু রিভিউ দিই এখানে বলছে x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করার ক্ষেত্রে বস তোমাকে x টু দি পাওয়ার 10 যুক্ত পদ বের করা লাগছে বলো x টু দি পাওয়ার 10 যুক্ত পদ বের করা লাগছে কিনা বলো সবাই লাগছে জি ভাইয়া লাগছে লাগছে তার মানে কি এই কোশ্চেনটাই যদি আমি বলতাম যে এত এর বিসিতে x টু দি পাওয়ার 10 যুক্ত পদ নির্ণয় করো তাইলে তোমাকে এই ফরম্যাট ফলো করে এই পর্যন্ত আসতে হইতো আর সাথে সহগ নির্ণয় করো তাহলে আরেক লাইন বেশি লেখা লাগতো তাহলে সহগের কেসে এক লাইন বেশি লেখা লাগে x যুক্ত পদ বের করার শর্তের সাথে তাহলে একই লজিক r+1 তম পদ এত যুক্ত তারপর সেইভাবে শর্ত দিবা প্রশ্নমুখে দিবা এভাবে করবা আমি আবার দেখাই দিই লেখো লিখে দেখাচ্ছি যে ধরি এগুলো খুব সহজ দ্বিপদী ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই যে কী অবস্থা কী কঠিন লাগে না জাস্ট ক্লাসগুলো ঠিক মতো করো হয়ে যাবে দেখবো এভাবে যে ধরি r+1 তম পদ x মুক্ত সুতরাং t of r+1 equal to 12cr তাহলে এবার দেখো 12 into 2 to the power 12 minus r x to the power 12 minus r into minus 1 to the power minus to the power 2r টুয়েলভ মাইনাস আর এক্স টু দি পাওয়ার 2r না উপরে গেলে মাইনাস 2r হয়ে যাবে না তো 12 মাইনাস 3r এটা হয়ে যাবে x to the power 0 3 4 12 r equal to 4 তাহলে খেলা শেষ সুতরাং four plus 1 equal to 12c4 2 to the power 12 minus 4 minus 1 to the power minus 1 by 4 to the power 4 into x to the power 12 minus 12 শূন্য কাজ শেষ ফোর মানে 2 স্কোয়ার 2 আর 4 দুগুণে 8 ওকে ডান সবাই বুঝছো এই পর্যন্ত বলো
জি ভাইয়া। ভালো একটা কোয়েশ্চেন। তাহলে এক্স মুক্ত পদ নিয়ে যত কোয়েশ্চেন্স আছে এখানে, বা এতই সহগ নির্ণয় করা নিয়ে যত কোয়েশ্চেন্স আছে সব সেম নিয়ম। ধ্রুবক পদ নিয়ে যত কোয়েশ্চেন আছে, সো এখানে বইয়ের আমি স্পেসিফিক 2-3টা অঙ্ক হোমওয়ার্ক দিব, এগুলো শুধু কইরো, বেশি ঝামেলার দরকার নাই। যেহেতু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, সো তোমাদের খুব একটা হেডেক নেওয়া দরকার নেই। গেল, আশা করি এই পর্যন্ত কমপ্লিট, বোঝা শেষ। এখন শোনো, দেখো আমি এটার মতো অনুরূপ একটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিই। শর্ট সিলেবাসের বাইরে এই কেসে, চ্যাপ্টারটার কেসে জাস্ট ক্লাসটা ঠিক মতো করো, আর কিছু লাগবে না। 4 পি হোমওয়ার্ক 5 হোমওয়ার্ক 5 বি 5 সি, এটা আমি একটু করে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 2 সন এক্স স্কোয়ার টু দি পাওয়ার 6। একই কথা, ওই ওয়াই মুক্ত পদ বলছে, একই কথা, হুবহু সেম কোয়েশ্চেন, একই কোয়েশ্চেন, তুমি নিয়ম ফলো করে করো, পারবা। এখানে দেখো, এখানে কাহিনী হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানের কাহিনী হচ্ছে এটা, এক্স 1/x কাটা যায়, এটা হয়, অর্থাৎ হোল স্কোয়ার, তার বাইরে 6 আছে, অর্থাৎ 12। তো এর ধ্রুবপদ বের করো, বাকিটুকু হোমওয়ার্ক। তুমি জানো যে এরপর লিখবে কি, ধরি r+1 তম পদ x⁴ যুক্ত বা ধ্রুবপদ, তারপর আর কি 5 সি এর পর 5 বি। মানে আমি স্টার্টিংটাতে তোমরা আটকে যেতা 3টে রাশি দেখে, দ্বিঘাতের মধ্যে ত্রিঘাতের 3টে রাশি দেখে তোমরা একটু কনফিউজড হয়ে যেতা। ঠিক সেই কারণে আমি ওই কনফিউশনটা মূলত রিমুভ করার জন্যে এইটুকু অংশ করে দিলাম। বাকিটা তো তুমি হুবহু হচ্ছে এই অংশ আর কি, নিচের এই অংশ। এখানে 5 বি নম্বরটাতে একটু দেখাই, 5 বিতে একটু ডিফারেন্ট কিছু কথা বলছে। 4x to the power p, হ্যাঁ, এর ধ্রুবপদ কত? ধ্রুবপদ মানে বুঝছো x to the power 0 যুক্ত পদ কত। তাহলে এখন হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখো, অর্থাৎ to the power p plus q divided by 4 to the power q x to the power q। তাহলে এই জায়গাটাতে আমাদের দেখো কৌশলটা দেখো, এটা নিয়ে একটু ভেজাল আছে, এই জন্য কৌশলটা দেখাচ্ছি। ধরি r+1 তম পদ, সুতরাং t of 1 by বুঝো 4 to the power q x to the power q, এটা কিন্তু থেকে যাবে। তাহলে n হচ্ছে p plus q n c r 1 to the power p plus q minus r x to the power, স্যার থেকে যাবে ব্যাপারটা বুঝলাম না। এটা কি এটা বিসি রাশির সাথে এটা গুণ করা যাবে না সবগুলা পদের সাথে? জি ভাইয়া। বুঝো নাই যে এটা মানে কি 1/4 to the power q x to the power q into 1 plus 4x to the power p plus q। এখন তুমি বলো এটাকে যখন তুমি বিস্তৃতি করবা তাদের সাথে এটা গুণাকার আছে কিনা? আছে। তাহলে r+1 তম পদের সাথে এটা গুণাকারে থাকবে, সেটাই লিখলাম। এবার বুঝছো কাহিনী, বলো। জি স্যার বুঝেছি। সেকেন্ড কথা হচ্ছে 1 এর পাওয়ার যেটা থাকুক না কেন, 1 এর পাওয়ার যেটা থাকুক না কেন, এটা বাদ হয়ে যাবে, গেল। আর
তাহলে কি থাকে দেখো 1/4 x⁴ ইন্টু p প্লাস কিউ সি আর 4p প্লাস কিউ মাইনাস আর x⁴p প্লাস কিউ মাইনাস আর। এখন বলো এই x⁴ আছে না, সেটা এটার সাথে বাদ হয়ে যাবে, অর্থাৎ 1 আর 4q আছে না, এটার সাথে বাদ হয়ে যাবে, অর্থাৎ p প্লাস কিউ সি আর। স্যার বুঝো 4x এরটা শুধু আর হবে না? হ্যাঁ 4x এর পাওয়ারটা শুধু আর হবে না? জি ভাই 1 এর উপরে আচ্ছা হ্যাঁ 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 4r হবে শুধু। ওকে, তাহলে এখন দেখো 4p প্লাস কিউ মাইনাস আর মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ প্লাস কিউ বাদ যাবে, তাহলে 4p মাইনাস আর x⁴r মাইনাস কিউ। হ্যাঁ 4 টু দি পাওয়ার আর হবে তাই না কাহিনী? আরে তো 4x ও হ্যাঁ হ্যাঁ 4x হবে তো, r হবে তো। তাহলে এখন বলো প্রশ্ন মতে r equal to q, তো এই যে r equal to q আসলো, খেলা শেষ। সুতরাং t of q plus 1 ভাইয়া 4 মাইনাস কিউটা কি হবে? ভাইয়া 4 মাইনাস কিউটা কি হবে? এই যে q নিচে না 1/4 q না, উপরে গেলে 4 মাইনাস q হইতো, গুণের বেলায় পাওয়ার যোগ r মাইনাস q, তো p প্লাস q 4 x⁴ দেখ এগুলো যদি অ্যাডমিশন টেস্টে এমসিকিউ তে আসে তখন শর্ট ট্রিক্স কি করব? মানে শর্ট ট্রিক্স আছে? হ্যাঁ, এখন আসলে আগে তো মূলটা বুঝো ভালো মতো। শর্ট ট্রিক্সে আমি এগুলো ভিডিও টিউটোরিয়াল দিয়ে রাখছি, ইউটিউবে আছে অলরেডি, আমি করাবো টুকটাক। এগুলো আগে তো বেসিকটা বুঝে রাখতে হবে, নাহলে শর্ট ট্রিক্স মনে থাকবে না। আর এই অঙ্কটা, এই অঙ্কটা খুব পপুলার, এটা মনে রাখতে পারো, p প্লাস কিউ সি কিউ এটা মুখস্থ রাখতে পারো, নিচেরটার পাওয়ারটা নিচে যাবে। এটা অনেক পপুলার, অনেকবার আসছে। আগে যখন বোর্ড এক্সামে থাকতো তখন এই কোয়েশ্চেনটা সৃজনশীলে কতে অনেক বেশি পরিমাণে দিত, বুঝছো, অনেক বেশি পরিমাণে। তো সুন্দর একটা কোয়েশ্চেন, ক্যালকুলেশন করতে ভালো লাগছে, সুন্দর একটা ক্যালকুলেশন। এখন তোমাদেরকেও সেটা করতে হবে আর কি, ভালো মতো বুঝে শুনে, না করলে হবে না। সবাই বুঝছো বলো? জি ভাইয়া। তোমাদের স্কুলের জুনিয়ররা যারা আছে, আমাদের তো 23 ব্যাচের কোর্স আমরা আজকে থেকে শুরু করব, মানে এই 5 তারিখ থেকে শুরু করবো 23 ব্যাচের নিউ ফার্স্ট পেপারের কোর্স। তো আমি দেখি তোমাদের জন্য ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি দিয়ে শুরু করবো, তো লাইভ ত্রিকোণমিতি নাকি ম্যাট্রিক্স না, যেখানে একটা দিয়ে শুরু করবো। তোমরা একটু জুনিয়রদেরকে জানাইও আস্তে আস্তে, আর তোমাদের জানানোর এগেনস্টেও আমরা একটা সিস্টেম বা সুন্দর ব্যবস্থা রাখার প্ল্যান করতেছি, দেখি কী করা যায়। আচ্ছা ওকে, আসো আমরা এই পর্যন্ত গেল, কারণ জুনিয়রদের সাজেস্ট করে রাখো যাতে ভালো একটা জায়গায় প্রথম থেকে পড়তে পারে, যাদের সাথে যোগাযোগ আছে। আচ্ছা ওকে ভাইয়া। স্যার বলো। স্যার ত্রিকোণমিতিকটা আলাদা একটা গ্রুপে নিলে হয়তো না, আমরা একটু করতে পারতাম। আচ্ছা ওকে, আমি ত্রিকোণমিতি হচ্ছে কি ফার্স্ট পেপার ত্রিকোণমিতি, আচ্ছা দেখি আমি 23 ব্যাচের জন্য তো করানো হবে, 22 ব্যাচের স্টুডেন্টসদের এখানে একটা ব্যবস্থা করার ট্রাই করব, একটা সিস্টেম রাখবো যাতে। আচ্ছা দেখা যাক, ওকে চলো। 6A B C এগুলো বোর্ডে আসছে হোমওয়ার্ক। এখানে কোশ্চেনে কি চাইছে যে এত এর বিস্তৃতিতে x⁴ এর সহগ নির্ণয় করো, এত এর বিস্তৃতি, হ্যাঁ সো সহগগুলো বের করলাম। 7 এটা পরীক্ষার এমসিকিউতে দেয়,
a plus 2x to the power 5. x to the power 7 এর সহগ নির্ণয় করা। সো একই কথা, সরি x to the power 7 এর ভুল লিখছি, this is a x cube $320 হলে a এর মান কত? আচ্ছা, তাহলে এখানে শোনো, যে ধরি ওকে লিখলাম। তো প্রশ্ন মতে প্লাস 1 5c3 এর মানটা 10, তোমার কোশ্চেনে বলছে x কিউবের সহগ এই হচ্ছে 320, তার মানে আবার প্রশ্ন মতে চার 8 32। বুঝছো সবাই? বলো। জি ভাইয়া। সুন্দর কোশ্চেন। ভাইয়া মানে ওয়েবের ব্যাপারে আপনি যে লগইন করতে বলছিলেন রেজিস্ট্রেশন করে, ভাইয়া করছি, কিন্তু এখানে তো ভাইয়া পারচেজ হিস্টোরি পেন্ডিং আছে ভাইয়া 3 দিন থেকে। আমি কল দিছিলাম ইয়ার আপনাদের অফিসিয়াল নাম্বারে, বলছিল যে হবে, কিন্তু ভাইয়া হচ্ছে না। তো মেসেজ দিয়ে রাখো 017 যে নাম্বারটা আছে, 017 নাম্বারটাতে একবার মেসেজ দিয়ে রাখো, তোমার নাম আর কোর্সের নাম এবং সমস্যা। জি ভাইয়া মেসেজ দিছি। তাহলে একটু ওয়েট করো, দেখে আমাদের আজকে এগুলো নিয়ে আবার কাজ করবো। ঠিক আছে ভাইয়া। কোশ্চেনে বলছে এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 38 মাইনাস 3r এবং x টু দি পাওয়ার 35 মাইনাস 3r এই সহগ দুটি পরস্পর সমান হলে r এর মান কত? এত এবং এত এর সহগ সমান হলে r এর মান কত? এত এবং এত এর সহগ দুটি সমান, সেই শর্তে r এর মান কত? তাহলে এখন এখানে খেলাটা যে জায়গায় দেখো, তো এখানে t অফ r প্লাস 1 বুঝো 19 2x স্কয়ার দেখো 2 টু দি পাওয়ার 19 মাইনাস r x টু দি পাওয়ার 18 দুগুণে 19 দুগুণে 38 মাইনাস 2r 38 মাইনাস 2r
এবং এখানে x টু দি পাওয়ার r উপরে গেলে এবার বুঝছো x টু দি পাওয়ার 38 মাইনাস 3r সেটা কিন্তু চলে আইছে t অফ r প্লাস 1 বের করার পর। এটা জানা ছিল আমার, বের করলাম। আর তুমি যদি t অফ r বের করো তাহলে 35 মাইনাসটা চলে আসবে এবং t অফ r দেখো r মানে কি, r প্লাস 1 এর ক্ষেত্রে r আসছে, r এর ক্ষেত্রে এক ঘর কম, এটা r প্লাস 1 এক ঘর কম, r এর ক্ষেত্রে এক ঘর কম, r মাইনাস 1 আসবে। তাহলে 2x স্কয়ার টু দি পাওয়ার 19 মাইনাস r প্লাস 1, তাই না? হ্যাঁ, ইন্টু 3/x টু দি পাওয়ার r মাইনাস 1। এবার দেখো ওই যে বিয়োগ না, মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস 1 না, বুঝছো? সেকেন্ড পদে কি হয়, বিয়োগ হয় না? 19 থেকে এটা বিয়োগ গেছে না, এখানে গেছে, সেই জন্য 19 মাইনাস আর আসছে। এবার তুমি চাইলে 19 থেকে আর মাইনাস 1 বিয়োগ করো, তাহলে কি হয়, এটা হয় না? বলো, বুঝছো? ঠিক আছে, 19 যোগ 1 20 মাইনাস আর, আচ্ছা তাহলে এখানে আর প্লাস 2 দেওয়া দরকার মনে হয়। আচ্ছা দেখি, হ্যাঁ আর প্লাস 2 তে মিলবে না, নাহলে 35 আসবে না, আর প্লাস 2 দিতে হবে। দেখো টু টু দি পাওয়ার 19 মাইনাস আর, তাহলে এখানে মাইনাস 18 x টু দি পাওয়ার 18 না, 18 গুণ 36 মাইনাস আর, তাহলে মাইনাস আর না, মাইনাস 2 আর, তাহলে মাইনাস 3 আর, হ্যাঁ ঠিক আছে, এবার মিলে গেছে। মাইনাস 3, ওকে, যোগ বিয়োগ করলাম, এটা আসলো। সো এদের সহগ দুটো সমান। তাহলে এখন প্রশ্ন মত এবার শোনো, একটা এক্সট্রা ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই। দেখো এটা লাগবে NCR ডিভাইড বাই NCR প্লাস 1 ইকুয়াল টু NCR সূত্র n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে n ফ্যাক্টোরিয়াল এটার সাথে এটা কাটাচ্ছে,
তোমাদের বোঝার জন্য আমি লাইন বাড়াই করি, এইটা উপরে উঠে যাবে আর এটা নিচে নামবে। এটা গেল। এরপরে খেলাটা কি হয় দেখো, r+1 ফ্যাক্টোরিয়াল, এটাকে r+1 ইন্টু r ফ্যাক্টোরিয়াল লেখা যায়, নিচে r ফ্যাক্টোরিয়াল। স্যার বলো। স্যার এটা n - r - 1 হবে না? ভাইয়া নিচের লাইনটা হুম হুম আচ্ছা ওকে, তাহলে নিচে n - r কে, এটা ফ্যাক্টোরিয়ালকে এটা রেখে তার এক ঘর কমে যাবে, এটা আসে তাই না? আচ্ছা, এটা আসলে আমি এই প্রমাণটা দেখাতে চাইনি, NCR আর NCR-1 একটা দেখাতে চাইছি, বাট ভালো কোনো অ্যান্সার আসে নাই। দেখো আরেকটা প্রমাণ দেখাই, NCR-1, তাহলে কি হয় দেখো, n ফ্যাক্টোরিয়াল বাই r-1 ফ্যাক্টোরিয়াল মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা হইতো। এখন হ্যাঁ এবার ঠিক আছে, এবার দেখো কাটা গেল, এখানে কাটা গেল, তাহলে NCR divided by NCR-1, n minus r, আচ্ছা এখানে r ফ্যাক্টরিয়াল আছে না, ডিভাইড বাই r ফ্যাক্টরিয়াল। গুলোটা তো নাই মনে হয় না শুধু r, হ্যাঁ হ্যাঁ আরই তো হবে, শুধু ডিভাইড বাই r। NCR divided by NCR-1 equal to n minus r plus 1 divided by r, তাই না? n minus r plus 1। এবার দেখো এখানে খেলা দেখো, এই যে স্যার একটু লিখতে দেন স্যার। ভাইয়া ওখানে 2 নম্বরের নিচের লাইনটা কিভাবে লিখলেন? হ্যালো, জি 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 বলেন। হ্যাঁ ক্লাসে ঘটনা ঘুরতে যাব। এখন দেখো এই জিনিসটা রেখে এখানে আসলে দেখো, আচ্ছা এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, উপরে বড়টা নিচে ছোটটা, তাই না? তো এখানে দেখো 2 টু দি পাওয়ার, দেখো 19 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস r ইন্টু 3 টু দি পাওয়ার r, এখানে 2 টু দি পাওয়ার 18 2 to the power minus r 3 to the power r 3 equal to 19cr plus 1 19cr, two by 3 তাহলে কি n cr plus r এর জায়গায় এখন r plus 1 আর কি, বুঝো না? আর এই r মানে হচ্ছে r minus 1, তাহলে 19 এটা আসবে। বুঝছো কাহিনী? আর এটা যদি ডিরেক্টলি না লিখতাম তাহলে এত বড় ক্যালকুলেশন করতে হইতো।
-1 + 1 বাদ যায়, 2r + 2 3 19 57, এগারো 55 অ্যান্সার, কাজ শেষ। স্যার আপনি ওখানে tr+2 এটা কিভাবে লিখছিলেন স্যার, মানে কিভাবে বুঝবো যে ওখানে কোনটা ধরতে হবে? কোথায়? এখানে আগের পেজে স্যার। ও আচ্ছা, এইটা হচ্ছে কি, ওই যে আমি প্রথমে দেখো নাই আমি আর দিয়ে ট্রাই করতেছিলাম, দেখি যে হয় নাই। তো এটা ম্যাক্সিমাম কেসে কি হয় যে r+1 r+2 বা r-1 এর মধ্যেই এরকম কাহিনী হয়। আর এরকম কোয়েশ্চেন বইতে একটাই আছে, আর একটা কোয়েশ্চেন ডেভেলপ করে তারপরে ওই ঘুরে ফিরে r+1 বা r+2 এর মধ্যে হয়ে যায়। যদি একটাতে না হয় দেখো যে ওই ক্যালকুলেশন করতে গিয়ে যদি দেখা যায় হচ্ছে না, তাহলে আরেকটা ট্রাই করতে হবে। আলাদা করে বুঝার কোনো উপায় নেই আসলে, বুঝছো কাহিনী? বলো, আমরা তো ওইটাই করছিলাম, তাই না? আর এগুলো একটু সুন্দর সুন্দর অঙ্ক আর কি, যে একটু ক্যালকুলেশনগুলো একটু স্মার্ট অ্যান্ড ভালো। আর একটা কনসেপ্ট পড়লে 5.1 শেষ, 5.1 থেকে আর কিছু করা লাগবে না। আর বড় বড় কোয়েশ্চেন আছে যেগুলো সৃজনশীলে আসতো, যেটা এখন বোর্ডের জন্য লাগবে না। একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে মধ্যপদ, মধ্যপদ করলে খেলা শেষ। আর নেক্সট ক্লাসে আমি 5.2 দরকার শেষ করে দিই, একটু তা ইয়ে করে মার্চ করে লেকচার নিয়ে শেষ করে দেবো, কারণ তোমার একটা আইডিয়া ক্লিয়ার থাকা খুব দরকার তোমাদের, বুঝছো? যারা লাইভে ছিল এখন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু কষ্ট করে নেক্সট ক্লাসটা লাইভে থাকো, শর্ট সিলেবাসের বাইরের এই চ্যাপ্টার, তোমার টেনশন কমে যাবে, বুঝছো? না হলে এইগুলো নিয়ে কিন্তু খুব হেডেক পাইতে হবে। আচ্ছা, সো এখন লাস্ট কনসেপ্ট 5.1-এর, অ্যান্ড অধ্যায়গুলোই ছোটো। তোমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো দিয়েছে এগুলো প্রত্যেকটা অধ্যায় খুব ভেজাল ভেজাল, অনেক কত বড় চ্যাপ্টার, 7.1 7.2, তারপর তো অনেক কিছু আমরা পড়াইছি। তারপর স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এখান থেকে একটা চ্যাপ্টার বাদ দিতে তাও একটু আরাম পাইতাম, কিন্তু ওই দুটো চ্যাপ্টারে দিস জান বের করে দিবে। ম্যাথের সিলেবাস কমায় নাই, ম্যাথের সিলেবাস অনেক বেশি। মধ্যপদ, সো বেসিকটা দেখো। বেসিকটা দেখো, এখন শুনো, পাওয়ার যখন জোড় তখন কিন্তু মধ্যপদ একটা, পাওয়ার যখন বিজোড় তখন কিন্তু মধ্যপদ দুইটা, তাই না? সো জোড়ের ক্ষেত্রে বলো 2/2 বললে 1 হয়, কিন্তু সেকেন্ড পদটা +1, অর্থাৎ n/2 +1। তম পদ হচ্ছে মধ্যপদ। আর বিজোড়ের ক্ষেত্রে 3 + 1/2, তো 3 + 1/2, 3/2 গুলো তো 1.5 হয়, সেটা তো যাবে না, এই জন্য উপরে আগে যোগ করছে /2, তাহলে 2 হয়, সেটা আসে, আর তার সাথে 1 যোগ করে 3 হয়, তৃতীয় পদ। অর্থাৎ বিজোড়ের কেসে এত এবং এতম পদ মধ্যপদ, শেষ, আর কিছু না। মধ্যপদের কনসেপ্টে আর কোনো কিছু নাই, খুব সিম্পল। তো দেখো 10-এর বি, এত এর মধ্যপদ কত? তো পাওয়ার যেহেতু জোড়, তাহলে 10/2 +1, পদ হচ্ছে মধ্যপদ।
সুতরাং টিও প্লাস 1 বুঝছো কাহিনী বলো এই হচ্ছে কথা যোগ বিয়োগ করবা অ্যান্সার সো আমাদের 5.1 নিয়ে খেলা শেষ আর মধ্যবর্তী আরও এক দুটো অঙ্ক বাসায় আছে এই বইতে আছে একটু করে নিও বা আমি এটা দিয়ে দিই হোমওয়ার্ক ধরো এক্স কিউব মাইনাস 1/x টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 14 বাসায় ট্রাই করো তাইলে হয়ে যাবে মোটামুটি এমসিকিউর জন্য এনাফ জিনিস তুমি পারছো বা করছো নেক্সট ক্লাসে বলো মানে এখানে যে মানে দ্বিপদ বিশিষ্ট দেওয়া আছে 1/n তো এখানে তো যদি x মানে x5 এর সহগ বা এমন কিছু নির্ণয় করতে হবে তো কাটাকাটি যে যাবে তখন কিভাবে বলতেন যে কোন পদটা মানে কাটাকাটি যাওয়ার পরে তো x5 বের হবে তো কিভাবে মানে চিন্তা করুন কই x5 কই মানে এমন একটা দ্বিপদের বিস্তৃতি দেয়া থাকে যদি বলতো x5 এর সহগ নির্ণয় করো এমন প্রশ্ন আছে ওই একই নিয়ম যা যা পড়াইছে নিয়ম সব অঙ্ক সেম তুমি বইটা চেক করো বাইরে কিছু নাই বুঝছো নিয়মটা স্পেসিফিক ফলো করবা সব অঙ্ক মিলে যাবে মানে আসেই একটা নিয়ম আর কিছুই নাই মূল কথা হচ্ছে এটা ঠিক আছে ওকে সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বলো ওই জটিল সংখ্যার এমসিকিউ লাইভ ক্লাসের পর আরেকটা প্রাইভেট ক্লাস নিয়েছিলেন ওটা তো ওয়েবে আপলোড দেন নাই দেনি না স্যার আচ্ছা আমি দেখতেছি আমাকে একটু যারা ক্লাসটা দেখছো আমাকে একটু মেসেঞ্জারে দিয়ে রাখো দেখি আপলোড দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে আল্লাহ নাম্বারের লাস্ট এমসিকিউর অ্যানসারটা দেওয়া হয় নাই দেখি